কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওটা স্টার্ট করছি একটা মিষ্টি সকালের সাথে। তো সকালটা মিষ্টি হলেও আমার মনে কোনো মিষ্টতা বা কোনো কিছুই নেই, কারণ আমি আমার নিজের প্রিয় মানুষটার কাছে বা প্রিয় মানুষগুলোর কাছে সবচেয়ে এখন মেন জিনিস যেটা বোঝা হয়ে দাঁড়িয়েছি। উঠতে বসতে আমাকে সবসময় কথা শুনতে হয়, এই হচ্ছে ব্যাপার। আমার মনটা হচ্ছে ভীষণই খারাপ। আমি না তারপর হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম, জানো না। ঘুম থেকে উঠলাম, উঠে হচ্ছে এখন এই 10:30 মতো বাজে। আমি স্নান করে নিয়েছি, আসলে সারাটা রাত জেগেছি তো স্নানটা করে নিলাম, দেখলাম একটু ফ্রেশ লাগছে। তো পাপাকে তুলবো, তুলে স্নান করাবো, তারপরে খাইয়ে দাই ওকে। ও যদি ঘুমোয় তো ঘুমাবে, নাহলে জেগে বসে থাকবো, নাহলে আমিও হচ্ছে ঘুমাবো। তো তারপরে খাওয়ার পর আমি একটু মিষ্টি দই নিয়ে বসে গেছিলাম। এখন হচ্ছে গরমে এই সমস্ত ঠান্ডা ঠান্ডা জিনিস খেতেই ভালো লাগছে। আর যেটা বলছিলাম, তো কী করবো বলো, যখন এরকম একটা পরিস্থিতি হচ্ছে না, মানে আমাকে কেউ চাইছে না, কীরকম একটা বোঝা টাইপের হয়ে গেছে। আমার নিজের না খুব খারাপ লাগছে যে আমি যে মানুষগুলোর জন্য এতটা ভাবি, এতটা ভালোবাসি, সেই মানুষগুলো যখন আমার সাথে এরকম করছে, তখন কোথায় যায় বলো তো। তারপর হচ্ছে এই যে পাপা হচ্ছে উঠে পড়েছিল, একটুখানি কান্না করছিল, ওকে একটু কোলে নিলাম। আর পাপাকে এখন দেখাচ্ছি না, কারণ ওর ইঞ্জেকশন দিয়েছে তো ওর শরীরটা একটু খারাপ। আমারও মনটা খারাপ, আর চোখ মুখের অবস্থা দেখো আমার পুরো ফুলে গেছে। আর আমার শরীরটা খারাপ তো, কারণ পাপা হওয়ার পর থেকে আমার নিজের কোনো ট্রিটমেন্ট সেভাবে হয়নি। আগে যে মেডিসিন ছিল সেটাই চলছে থাইরয়েডের, তারপরে আর সেভাবে থাইরয়েড টেস্টও করানো হয়নি। আর গলার কি কন্ডিশন সেটা হচ্ছে জানি না। তারপরে হচ্ছে আমার হাতটাতে লেগেছে, জানো না, হাতটা ভীষণ খচখচ করছে, মানে হচ্ছে হাতটা হাড়ের ওপরে উঠে যাচ্ছে। তো হাতটাকে হচ্ছে আমি নাড়াতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। তো পাপাকে তুলছে, এই হাত দিয়ে এই সমস্তটা করছি, চুল টুল আসানো এটা সেটা, কারণ আমার সত্যি বলতে আমার কেউ নেই যে আমাকে করে দেবে, এটা হবে ওটা হবে। আমার নিজেদের সময় নিজেকেই করতে হবে, আর আমি কারোর উপর ডিপেন্ড করি না। তো চান করার পর দেখলাম পাপার একটা জামা আর একটা হচ্ছে ছোটো একটা কাঁথা টাইপের হচ্ছে একটুখানি হিসু করে ভিজিয়ে ফেলেছে। তাই ভাবলাম একটুখানি ধুয়ে দিই এটাকে। তখন যতক্ষণ বসিয়ে রয়েছি বাবা ঘুমোচ্ছে, আর একটু হাঁটাচলা করলে, একটু কাজ টাজ করলে আমারও বেশ একটু ভালো লাগবে শরীরটা। আর একটু বিকাল হয়ে গেছে, এখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, আবারও ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এখন গাছগুলোকেই আমি দেখছি। আর কি বলতো, নিজের এই শরীর খারাপ, নিজের এই জিনিসগুলোর খরচা যদি নিজে চালাতে পারতাম, তাহলে আমি অনেকের কাছে বোঝা, অনেকের কাছে অনেক কিছু হয়তো হয়ে দাঁড়াতাম না এখন। আর গলা বুক খুব জ্বালা করছে এখন, কিন্তু আমার খিদে পাইনি, জানো না। তারপরে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে, একটু জল খেতে খেতে কেমন লাগছে। তাই জন্য আমি ছাতুর একটু শরবত বানাবো, একটু হালকা একটু লেবু দিয়ে, হালকা একটু চিনি প্রথমে গ্লাসে দিয়েই নিয়েছিলাম। সবাই বলে লেবু দিয়ে ছাতু খাই, আমি কোনোদিনও খাইনি, আজকে খেয়ে দেখবো কেমন লাগছে। আর সবচেয়ে বড় কথা, যদি নিজের কিছু ইনকাম থাকতো, তাহলে না যেই মানুষগুলো আজকে তোমাকে অবহেলা করছে, এরকম দুচ্ছাই করছে, অল টাইম লাঠি ঝাঁটা মারছে, সেই মানুষগুলো দেখবে তোমাকে মাথায় তুলে রাখবে, মানে টাকা কথা বলে এমন একটা ব্যাপার। আর আমার জীবনের সাথে এখন যেটা হচ্ছে সেটা একমাত্র আমিই জানি, মানে আমি কষ্টগুলো কীভাবে চেপে চেপে রাখি সেটা আমিই জানি। আমি কাউকে বিষয়ে বলতেও চাই না, প্রকাশও করতে চাই না, মাঝে মাঝে তোমাদের সাথে একটু বলি। তো যেটা বলছিলাম, ছাতু শরবতটা এত ইয়ামি খেতে হয়েছে। তো লেবু দিয়ে আমি ফার্স্ট টাইম খেলাম, খুব ভালো লাগছে, গরমকাল তো একটু ঠান্ডা ঠান্ডা, দারুণ লাগলো, দারুণ। আমার ছাতু, আমি আগে রোজ সকালে ছাতু খেতাম যখন আমি ছোটো ছিলাম। তাহলে হচ্ছে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করে দিও, বাই।